একেই বোধহয় বলা হয় বৃত্ত সম্পূর্ণ হলো। একটা অরাজনৈতিক সরণ রেখা দলীয় বৃত্তে পরিণত হলো। অভয়ার মা বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়লেন এবং অভয়ার বাবা নিশানা করলেন কাদের। তৃণমূলকে তো অবশ্যই করবেন, তৃণমূল সরকারকে করতেই পারেন, সেই অধিকার তার আছে। তার সঙ্গে করলেন কাদের? বামপন্থীদের। আজকে আমাদের বিচার ব্যবস্থা, যে আমরা যে কোন পজিশনে আছি, কি ব্যাপারে কতদূর এগিয়েছি না পিছিয়েছি, কেমন ভাবে আছি, এই ব্যাপারটা কেউ জানে না। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কেউ জানে, তারা প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। আজকে 34 বছর বামপন্থীরা চলে গেছে, কিন্তু পরবর্তীকালে এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের একটা বিরাট ভূমিকা আছে এই ভোট কাটাকাটির অঙ্ক। দাবি কি না তৃণমূল বিচার দিতে ব্যর্থ, কিন্তু সিপিএম তাদের ভুল পথে চালিত করেছে, বিভ্রান্ত করেছে। এই অভিযোগের কড়া জবাব দিয়েছে এই আলিমুদ্দিন ঠিকই, কিন্তু সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন এই অভয়ের মায়ের যে প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী কলতান কলতান দাশগুপ্ত। কিন্তু এখানেই কি সব কথা শেষ হয়ে যায়? না, তা নয়। একটু ভেবে দেখি আমরা আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এই ঘটনাটাকে একটু আরেকটু বিশ্লেষণ করে দেখি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর ওই যে নোটিফিকেশন যে আইকনটা আছে, বেলটা আছে, ওটা অন করে দেবেন। যে কথাটা বলছিলাম, অভয়ের মা রাজনীতির আবর্তে ঢুকে পড়লেন এবং একেবারে দক্ষিণপন্থী রাজনীতির কেন্দ্রে চলে গেলেন। একেই বলে বৃত্ত সম্পূর্ণ হওয়া। এ হলো রাজনীতির বৃত্ত। এই বৃত্তে সহানুভূতির স্থান নেই, এই বৃত্তে মানবিকতার স্থান নেই, এই বৃত্তে নৈতিকতারও স্থান নেই। এই বৃত্তের মধ্যে বসে আছে কারা? বসে আছে স্বার্থপরতা, থাবা বাড়িয়ে বসে আছে অর্থ গৃহীতা। এই বৃত্তে বাসা বেঁধে আছে ক্ষমতার হাতছানি। যে ঘটনায়, যে নৃশংস ঘটনায় অপরাধের শিকার হয়েছিলেন এক তরুণী চিকিৎসক, সেই আরজিকর কাণ্ড সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, আমরা সবাই জানি। নিম্ন আদালত থেকে শীর্ষ আদালত পর্যন্ত তার বিস্তার হয়েছিল। রাজ্য সরকারের ভিত নড়িয়ে দেওয়ার উপক্রম করেছিল সেই ঘটনা। তরুণী চিকিৎসক হত্যা এবং ধর্ষণ কাণ্ডে কলকাতার সঙ্গে সারা রাজ্য রাত জেগে প্রতিবাদে সামিল হয়েছিল এবং সেখানে সেই ডাক কারা দিয়েছিলেন? নারীরা। নারীরা রাত জেগেছিলেন, রাতের অধিকার কায়েম করেছিলেন তারা। সেই ঘটনায় রাজনীতির রং কিন্তু লাগেনি, রাজনীতির রং লাগাতে দেয়নি প্রতিবাদী জনতা। যদিও এটা সত্য যে এই প্রতিবাদের চালিকা শক্তি কারা ছিল? ছিলেন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী তরুণ তরুণীরা। যারা অন্য কথা বিশ্বাস করেন, আমি তাদের বলি তারা ঠিক বলছেন না। এটাই মূল কথা। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী তরুণ তরুণীরাই এই প্রতিবাদী আন্দোলনের মুখ হয়েছিলেন, কিন্তু তবুও তারা দলীয় রাজনীতিকে সেখানে ঢুকতে দেননি। কিন্তু অশুভ রাজনীতি, দলীয় রাজনীতির কথা বলছি, অশুভ দলীয় রাজনীতি যখন কৃষ্ণ গহ্বর সৃষ্টি করে, ব্ল্যাক হোল, তখন সেই বৃত্ত যে কাকে ভেতরে টেনে নেবে তা বলা মুশকিল। অশুভ রাজনীতির আকর্ষণ এড়িয়ে চলা অতীব কঠিন। তখন মানুষের দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে যায়। দীর্ঘদিন পরে কি বললেন অভয়ার বাবা? বললেন তারা 1.5 বছর অপেক্ষা করেছেন, 1.5 বছর ধরে শুধু প্রতিশ্রুতি আর সহানুভূতি পেয়েছেন। তৃণমূল সরকার তাদের মেয়ের বিচার দিতে পারে, উল্টে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। পুলিশ ও প্রশাসন সবাই মিলে তাদের বোকা বানিয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে এই কথা তারা বলতেই পারে, সেই অধিকার তাদের আছে, ফান্ডামেন্টাল রাইট আছে তাদের। যেমন রাজনীতিতে সরাসরি নেমে পড়ার অধিকারও তাদের আছে। কিন্তু তারপরে তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বলার তার অধিকার যদি বা থাকে, তার সঙ্গত কিনা, সে কথাটাকে তিনি একবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে বুঝবার চেষ্টা করেছেন? উত্তরটা পাবার চেষ্টা করেছেন নিজের অন্তর থেকে? সিপিএম বা তাদের সহযোগী সংগঠনগুলির দোষ ত্রুটির কথা এই মুহূর্তে বড় কথা নয়, একেবারেই বড় কথা এই ঘটনায় তাদের আচরণ কিরকম ছিল। এই যে আরজি কর কাণ্ড, নৈর্ব্যক্তিক ভাবে বিচার করলে বলতে হয় বামপন্থী, বিশেষত সিপিএম এর তরুণ তরুণীরা অত্যন্ত সাহসের সঙ্গে এই প্রতিবাদী আন্দোলনে নেমেছিলেন। আর অভয়ার বাবা কি বললেন? তিনি স্পষ্ট ভাষায় বললেন, এতদিন যারা তাদের কাঁধে হাত রেখে লড়াইয়ের কথা বলতো,
লড়াইয়ের কথা বলতো, সেই বামপন্থীরাও তাদের কম ধোঁকা দেয়নি। সিপিএম নাকি তাদের ব্যবহার করেছে। এদের এদের স্বভাব, এদের এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয় এবং যে যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করেনি। এখনো তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং রাজ্যের যে অবস্থা, আজ 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তী কালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। বিচার চাই বলে তাদের রাস্তায় নামিয়েছে ঠিকই, কিন্তু আসলে তারা তাদের বিভ্রান্ত করেছে। আরো কঠিন ভাষায় বলেছেন, শুধু রাজনীতি করার জন্য তাদের মেয়ের লাশকে ঢাল বানিয়েছে সিপিএম। আসলে ওরা নিজেদের ভোটের জমি শক্ত করছিল, তাই আজ তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন? বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াবেন অভয়ার মা। মোদিজির ওপরে ভরসা রাখা ছাড়া তাদের আর কোনো রাস্তা নাকি খোলাই নেই। সিপিএম এর কেউ কেউ খুব কড়া ভাষায় জবাব দিয়েছেন। শতরূপও যেমন দিয়েছেন, শতরূপ ঘোষ, তেমনি অন্য মুখপাত্ররাও দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে সিপিএম যুব নেতা, তার প্রতিদ্বন্দ্বী যা বলেছেন তা যতখানি যুক্তিগ্রাহ্য ততটাই হৃদয়ের বাণী। তার মা এবং বাবা কলকান দাস মিত্রের বিরুদ্ধে বিষোদ্গার করেছে যে তাদের দাবি যে পার্টির নাকি আলোচনা করে নেওয়া উচিত ছিল তোমাকে এখানে ক্যান্ডিডেট করে নেওয়া, ক্যান্ডিডেট করার আগে। আমাদের একটাই কথা, আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন কে তৃণমূল কে বিজেপি দেখি। গোটা পৃথিবীর মানুষ, দেশের মানুষ, পানিহাটির মানুষ যখন রাত দখল করেছিলেন তখনও তৃণমূল বিজেপি দেখি। আমাদের কাছে দুটো পক্ষ ছিল, এক যারা নির্যাতিতার পক্ষে, আরেক যারা নির্যাতনের পক্ষে। তাহলে আমরা নির্যাতিতার পক্ষে ছিলাম, পক্ষে আছি, পক্ষেই থাকবো। আমরাও দ্রুত অভয়ার বিচার চাই। আমরাও চাই যে অভয়ার পরিবারের থেকে যে 50টা প্রশ্ন সিবিআই এ করা হয়েছিল তার দ্রুত উত্তর আসুক। আমরা চাই যে কার ইন্ধনে সিবিআই তার দেওয়া হলফনামা বদলে ফেললো তার দ্রুত বিচার আসুক। আমরা জানতে চাই যে কেন স্বরাষ্ট্রমন্ত্রী তার পরিবারের সাথে দেখা করলেন না, এই প্রশ্নের উত্তর দ্রুত আসুক। অভয়ার বিচারের দাবি থেকে, অভয়াদের বিচারের দাবি থেকে পৃথিবীর কোনো শক্তি আমাদের সরাতে পারবে না। আগামীকালও যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা আবার গাড়ি আটকাবো, আবার রাস্তায় আন্দোলন করব, কারণ আমরা আর কোনো অভয়া আমাদের রাজ্যে চাই। কলকান কি বলেছেন? কলকান বলছেন, আমরা যখন গাড়ি আটকেছিলাম, মানে তারা যখন গাড়ি আটকেছিলেন তখন তারা তৃণমূল বিজেপি হিসেব করে গাড়ি আটকাননি। গোটা বাংলা, ভারত, বিশ্বের মানুষ যখন রাত দখল করেছিল তখন বিজেপি বা তৃণমূল দেখেও হয়নি, দুটো পক্ষ ছিল। এক নির্যাতনকারী আর যিনি নির্যাতিতা হয়েছিলেন, তারা নির্যাতিতার পক্ষে ছিলেন, তার পক্ষেই আছেন, তার পক্ষেই থাকবেন। তারা দ্রুত বিচার চাইছেন। নির্যাতিতার মা সিবিআইয়ের কাছে যে 50টা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের দ্রুত উত্তর চেয়েছেন কলকান। সিপিআই কার নির্দেশে হলফনামা বদলে দিয়েছিল সেই প্রশ্নেরও দ্রুত উত্তর চেয়েছেন তিনি। তিনি এমন কথা বলেছেন যে অভয়াদের, যাবতীয় অভয়াদের সারা দেশে বিচারের দাবিতে তিনি এবং তারা লড়ে যাবেন, আর কাউকে যাতে অভয়া না হতে হয় তার জন্য লড়ে যাবেন। এই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কি অত্যন্ত বাস্তবসম্মত নয়, হৃদয় গ্রাহ্য নয়, যুক্তিগ্রাহ্য নয়? প্রত্যেকটি কথা খুব মূল্যবান। দলীয় রাজনীতির সঙ্গে যদি নৈতিকতার সঙ্গত হয় তাহলে তা সত্যের কথা বলি। কলকান দাশগুপ্তের কথায় সেই সত্য উদ্ভাসিত। আমার সঙ্গে সিপিএম এর ব্যক্তিগতভাবে মতাদর্শের দিক থেকে মনান্তর থাকতে পারে বহু ক্ষেত্রে, কিন্তু এই যে কথাগুলো বলা হয়েছে এর মধ্যে সত্যের কথা বলা আছে, তাকে আমি এড়াই কি করে? কিন্তু সে কথা কি এখন মাথায় ঢুকবে মোদির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ অভয়ার পিতার? সিপিএম কে ছেড়ে এবার কিছু কড়া প্রশ্ন তার কাছেও রাখা যেতে পারে, মানে অভয়ার বাবা তথা বিজেপি প্রার্থীর স্বামীর কাছে। তিনি যে মোদিজির ওপরে এত ভরসা রাখছেন, তিনি কি মোদিজিকে তার মেয়ের বিচারের সঙ্গে বিলকিস বানোর পরিবারের হত্যা এবং ধর্ষণের বিষয়ে একটা প্রশ্নও করতে পারবেন?
তিনি কি আসারাম বাপুর মতো ঘোষিত অপরাধীদের ঘিরে বিজেপি নেতা মন্ত্রী এবং কর্মীদের নৃত্য সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে পারবেন? তিনি কি রাম রহিম বা নিত্যানন্দ স্বামীর মতন এই সাধু নামক অভিযুক্ত দুষ্কৃতী অপরাধীদের সম্পর্কে নীরবতা পালন করে যাবেন সারা জীবন? নাকি নিজেকে একটা অনৃত অসত্য আর ভ্রান্ত মায়াজালে আচ্ছাদিত করে তৃপ্ত হবেন? জীবনের উপান্তে এসে যদি তিনি কোনোদিন এই মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারেন, তাহলে সেদিন তার নিজের মেয়ের মতো অসংখ্য নারীর জন্য বুক ভেসে যাবে, কিন্তু তার আর কিছু করার থাকবে না। সেদিন হয়তো তার মনে হতে পারে রাজনীতির কৃষ্ণ গহ্বরের টানে সত্যকে অস্বীকার না করাই হয়তো উচিত ছিল। এই সঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি, যে এই ঘটনাটা হলো, যেটা হলো অভয়া মা দাঁড়ালেন ভোটে বিজেপির হয়ে, অভয়ার বাবা এত কথা বললেন বামপন্থীদের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে, তাতে লাভটা কার হলো? লাভটা বিজেপির হলো না, লাভটা হলো সিপিএম এর, আর লাভটা হলো তৃণমূলের। এইটা তার মাথায় থাকা উচিত। কেন? কারণ বিজেপির কথা বলে তিনি সমস্ত জিনিসটাকে এত লঘু করে দিলেন, আর বিজেপি প্রমাণ করলো যে তারা রাজনীতির স্বার্থে তাকে ব্যবহার করছে। ফলে কি হলো, বামপন্থীদের যে লড়াইটা ছিল, যে লড়াইটা তারা করেছিল, সেটা প্রাসঙ্গিক থেকে গেল এবং আর কি পেল? পূর্ণতা পেল। শুধুই বামপন্থীদের আন্দোলন হয়ে গেল সেটা, সেখানে আর বিজেপি থাকলো না, দক্ষিণপন্থী দলগুলোই থাকলো না। আর অন্যদিকে কি হলো, বিজেপির ভোট যদি এবারে ফের বামেদের দিকে আসে, তাদের তৃণমূলের লাভ। এটা কি তার মাথায় রইল? রাজনীতি অত কঠিন উনি বোধহয় বুঝতে পারছেন না। ঢুকে পড়লেন ঠিকই, কিন্তু কার্যত সিপিএম এর বিরুদ্ধে বলে সিপিএম এর লাভ করলেন এবং পরোক্ষে তৃণমূলেরও কোষাগারে কিছু ভোট বাড়িয়ে দিলেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, আর আমার এপিসোড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।